আজকের এই পায়েস রেসিপিটি খুব সিম্পলভাবে শেয়ার করছি। অতিথি আপ্যায়নে এই পায়েস রেসিপিটি সবাই অনেক পছন্দ করে। এখানে আমি হাফ কাপ চিনি গুঁড়ো চাল নিয়েছি এবং এখানে 3 কাপ পানি দিয়েছি। খুব ভালো করে ধুয়ে এটিকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এবার এমনভাবে সেদ্ধ করেছি এবং এক ফোঁটা পানিও এখানে যেন না থাকে। দেখুন একদম পানি শুকিয়ে গেছে। এরপর আমি এগুলোকে এক সাইড করে রেখেছি এবং আরেকটি পাতিলে আমি 1 লিটার তরল দুধ নিয়েছি এবং এখানে হাফ কাপ চিনি দিয়েছি। চাইলে আপনারা চিনির পরিমাণ কম বেশি করতে পারেন। পরিমাণ মতো হালকা লবণ দিয়েছি। অনেকে লবণ দিতে ভালোবাসেন না, আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় জিনিসে হালকা লবণ দিলেই একটু টেস্টটা বাড়ে, তাই আমি দিয়েছি। আলাদা একটি কাপে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি নর্মাল টেম্পারেচারের। এরপর আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি এবং এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি 1 টেবিল চামচ। খুব ভালো করে একটি চামচ দিয়ে এগুলোকে নেড়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার সবসময় ঠান্ডা পানিতেই দিতে চেষ্টা করবেন, গরম পানিতে দিলে এটি দলা পাকা হয়ে যায়। তারপর আমি কাপের লিকুইড দুধগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে এটি ঘন হতে থাকলো। এবার আমি একটু জাফরান দিয়ে দিয়েছি। জাফরানটি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এরপর আমি কিশমিশ দিয়েছি উপরে এবং কিছু কাঠবাদাম দিয়ে দিব, উপরে ছিটিয়ে দিয়েছি। দেখুন এটি কতটা ঘন হয়ে গেছে। এরপর আমি চালগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছি ওখানে আমি সবগুলো তরল দুধ ঢেলে দিয়েছি এবং এটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরপর আমি ফ্রেশ কোরানো নারকেল দিয়েছি। এখানে আমি একটু ফুড কালার ইউজ করেছি। কালারটি দেখতে অনেক দারুণ লাগছে। দেখুন কতটা দারুণ হয়েছে দেখতে, খেতেও অনেক টেস্ট হবে। আজকের পায়েস রেসিপিটি আমার শেষ পর্যায়ে, এটি রান্না হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা করে পরিবেশন করেছি। উপরে কিছু কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে দিয়েছি। দেখতে অনেকটা দারুণ লাগছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে শেয়ার করব। আল্লাহ হাফেজ।